হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে 7 দিনের আলটিমেটাম, মাঠে নামছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা। তো এখানে বলা হয়েছে, দেখেন নবম শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশে 7 দিনের আলটিমেটাম দিয়ে মাঠে নামছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা। আগামীকাল রোববার 2 আগস্ট আন্দোলনে নামছেন তারা। এখানে বলা হয়েছে শনিবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশিত কেন্দ্রীয় কমিটির পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করবেন চাকরি প্রত্যাশীরা। তো এটি হচ্ছে মূলত 19তম শিক্ষক নিবন্ধন, যেহেতু এখনও সার্কুলারটি আসতেছে না, এজন্য কিন্তু তারা মাঠে নামতেছে আন্দোলনের জন্য। তো এখানে এরপরে বলা হয়েছে শনিবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করবেন চাকরি প্রত্যাশীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিধিমালা অনুযায়ী প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে দীর্ঘ 2 বছর 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজারো চাকরি প্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে কয়েক লাখ বিজ্ঞপ্তি প্রত্যাশী। এজন্যই কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছে। দেখেন, এটা কিন্তু আসলে ধৈর্য ধারণ করার মতো না। প্রতি বছর একটি নিবন্ধন আসার কথা, সেখানে যদি 2 বছর 8 মাস অতিবাহিত হয়ে যায়, অনেকেরই কিন্তু এর মধ্যে কিন্তু বয়সসীমা ইতিমধ্যে চলে গিয়েছে। তো এর ব্যাকডেট কি দেওয়া হবে? কখনোই হবে না। কারণ ব্যাকডেট দিতে গেলে কিন্তু তখন যারা অল্পর জন্য বয়সসীমা হারিয়ে ফেলছে, তারা কিন্তু আবার কাছাকাছি যারা আছে তারা কিন্তু আবার আন্দোলনে নামবে যে আমরাও ব্যাকডেট চাই। তো বিষয়টি আসলে এটা সম্ভব না। জানি না এখনও কর্তৃপক্ষ কি করছে। তো এরপরে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়া অধিকার আদায় আগামীকাল রোববার সকাল 10টায় এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানা গেছে। দেখেন, যদি বিজ্ঞপ্তির কথা বলি, তো বিজ্ঞপ্তি এত তাড়াতাড়ি আপনারা পাবেন না। বিষয়টি হচ্ছে কি, দেখেন আগের মতো কিন্তু নিবন্ধন পরীক্ষার সার্কুলার এবার প্রকাশ করবে না, প্রকাশ করবে বিসিএস এর মতো। যেমন আপনার এবার কিন্তু শূন্যপদ ঘোষণা করা হয়েছে, আগে কিন্তু এরকম ঘোষণা করতো না। তো এর পিছনে আবার একটা কারণ আছে। দেখেন 18তম নিবন্ধনধারী কিন্তু অনেকেই সার্টিফিকেটধারী আছে, যারা এখনও আপনার চাকরিতে যোগদান করতে পারেনি। তো এদের কি হবে? তো এইসব বিষয় আগে সমাধান করতে হবে, এরপরে সার্কুলার আসবে। তো জানি না এজন্য আপনাদের কতদিন অপেক্ষা করা লাগতে পারে। অবশ্যই কিছু করার নাই, কর্তৃপক্ষ যেটা করবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের হাতে কারো কিছু করার নাই। আন্দোলন পর্যন্ত, মানববন্ধন পর্যন্ত এটাই করা সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন।